তো বন্ধুরা কিছুদিন আগে দেখছি কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে। তো আজকে আমরা দেখব কার শক্তি বেশি। ইয়াস, তো চলেন চলেন। শুরু করা যাক। দেখা যাক শুরুতে এটা কি। শুরুতে 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 দেখা যাক। জাহাজ। ইন্ডিয়ার আছে 2টা, পাকিস্তানের কয়টা? 0টা এয়ারক্রাফট ক্যারিয়ার, 0। এরপর দেখবো এটা কি, নাম কি? ইন্ডিয়ার আছে 13টা আর ডেস্টোরিয়াস। পাকিস্তানের 0। কি হলো, পাকিস্তান যত লাফালাফি করে যে ভারতরে খেলে দেবে খাইয়ে দেবে, তাই সব দেখি 0-0 থাকতেছে। তারপর দেখি ভারতের 14টা, পাকিস্তানের 9টা। ফ্রিগেটস মানে সব যুদ্ধর যানবাহন বা যুদ্ধর, হ্যাঁ হ্যাঁ, এই জাহাজ মাছ এইসব। করভেটার্স হচ্ছে ভারতের 18টা, পাকিস্তানের 9টা। এখনো একটাও দেখলাম না যে পাকিস্তানের বেশি আছে। সো দেখা যাক এখানে কি টোটাল অ্যাসেস্ট 293 আর 121। ভাই রে, পাকিস্তান এই নিয়েই লাফালাফি করে। সাবমেরিন 17টা আছে ভারতের, আর এদিকে পাকিস্তানের 8টা। কি কব, ওকে দেখি দেখি। আচ্ছা, পাকিস্তানে চিল্লাপাল্লা করে এটা কেমনে? নুকালার সাবমেরিন পাকিস্তানের 0 বা ভারতের 4টা। এরপরে কিভাবে যুদ্ধ করে? জলের নিচে থাকে, তাই জলের নিচে থেকে সরবরাহ করে। এবার আমরা আছি জলের উপরে, দেখা যাক এখানে কত বিলিয়ন ডলার ই করা। 677, সেখানে এখানে শুধু 16 বিলিয়ন ডলার রিজার্ভ আছে। রিজার্ভ ডিফেট পার্টনার এখানে ইন্ডিয়া 4221টা, পাকিস্তানের 2627টা। ট্যাঙ্ক দিয়ে এখানে গাড়ি হচ্ছে 1300, এখানে 900। লাইট অ্যারোমড ভিসেল, ওরে ভাই, এখানে হচ্ছে রেঞ্জ টাওয়ার আর্টিলারি লং রেঞ্জ 400, ওখানে কত? না 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 না, আমার মনে হচ্ছে ভারত জিতে যাবে। এখানে 100, এখানে 650। আর এখনো সামনে আছে, আস্তে আস্তে দেখতে হবে। ভারতের এটা 72টা, এখানে 0। মিডিয়াম রেঞ্জ এমআরএলএস এখানে 74টা আছে। 27টা স্পেশাল মিশন এয়ারক্রাফট 27, 74। ওরে শিট, এখানে ভারত 0। পাকিস্তানের 4টা থেকে 10টা 5 জেনারেশনে। এবার অ্যাটাক হিয়ার 90টার 130টা। 4টা আছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেভি ট্রান্সপোর্ট, ওদের আছে 28টা। কিভাবে পারবে? এখানে 373টা, আর এখানে 899টা হেলিকপ্টার। বাপ রে বাপ, এখানে 80টা, এখানে 57টা অ্যাটাক হেলিকপ্টার। এখানে 389টা ভারত এবং পাকিস্তান 251 4th জেনারেশন এয়ারক্রাফট। দেখা যাক, শাবাশ। 311টা, এখানে 116টা, 4888টা, 2525। হ্যাভি আর্মেড ভেসেজ নাকি একটা 150টা আছে, এবং ওদের 152 শর্ট রেঞ্জ। এটা শর্টে তো কেউ যুদ্ধ করে না, কমই যায়। এটা লং এর গুলো বেশি ছিল রে। এটা 42 এবং 450টা। বাপ রে বাপ, লং রেঞ্জ এমএলআরএস লং রেঞ্জে দেয়। এখানে 2টা ভারত, পাকিস্তান 230। এখানে ভারত 6টা, পাকিস্তান 11টা। সিএস এখানে 3200। দেখো দেখছে শর্ট রেঞ্জ এয়ারটেলস, আর এনাদের 2600। এটা কি বাবু রে, 228 আর 32টা মিডিয়াম ট্রান্সপোর্ট। এটা কি, আমি সেদিন বলেছিলাম রকেটের মতো দেখতে, বেলসিট মিশন, এখানেও ভারতে গিয়ে। এটা কি 100 বিলিয়ন বিবিএল অয়েল প্রোটেকশন, আর এটা 795 বাবা রে, এত কেজি তেল। এবং 36,937, মানে কত ডলার, মানে কত বিলিয়ন ডলার ই রাখে। 75 7.6 বিলিয়ন। এত কম টাকা নিয়ে তো বাজেট, ডিফেন্স বাজেট, এটা তো যে কোনো মুহূর্তে এইসব জিনিস কিনে নেবে যেসব কম। এখানে গোল্ড রিজার্ভ আছে 876 টনস, আর ওটা মাত্র 64 টনস। এখানে ফোর্স দেখাচ্ছেন 25,27,000, আর এদের শুধু 5 লাখ। 25 লাখ আর 5, এটা তো হাতাহাতি যুদ্ধ করলেও তারে যাবে। এখানে 14 লাখ, আর 6 লাখ 54। ওরে বাবু রে, 180টা হচ্ছে বমস আছে, আর ওদের 170। না জিতবে, আপনারাই বলেন। আমরা মনে করতেছি ভারত জিতবে, আপনারা কি মনে করতেছেন? ইয়ো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে মতামত জানাবেন, শেয়ার করতে ভুল করবেন না। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। বাই বাই।